ইয়া রাসূলুল্লাহ, যে জিনিসটা আপনি নিজের জন্য পছন্দ করতেন, সেই জিনিসটা আপনি অন্যেরও জন্য পছন্দ করতেন। আপনি একজন সাধারণ গোলামকে মুয়াজ্জিন বানিয়ে ফেললেন। যে গোলাম গতকাল পর্যন্ত অন্যের ডাক শুনে দৌড়াতো, কিন্তু আজ মানুষ আপনার সে গোলামের ডাক শুনে তার গরম বিছানা ছেড়ে মসজিদে চলে আসে। আপনি নিচে বসে থাকতেন আর হজরতে বেলালে হাফসি উপরে দাঁড়িয়ে আজান দিতেন। এরকম একজন দয়াল নবীকেও তায়েফের মানুষেরা পাথর মেরেছিল। আপনার মাথা থেকে ঝরে পড়া রক্ত আপনার পা পর্যন্ত চলে গিয়েছিল। আপনার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আপনার রক্ত পরিষ্কার করতে করতে হয়তোবা কান্না করে ফেলেছিলেন, কিন্তু আপনি মোটেও কান্না করেননি। কিন্তু হ্যাঁ, আপনি আপনার উম্মতের জন্য দোয়া করার সময় অনেক কান্না করতেন। আজ আপনার সেই উম্মত একজন আরেকজনের রক্ত ঝরাচ্ছে, এজন্য নিশ্চয়ই আপনি কান্না করছেন। আপনার নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। কিয়ামতের দিন যখন মানুষ এক নবী থেকে অন্য নবীর কাছে ছুটে যাবে, আল্লাহ যেন বিচার প্রক্রিয়া শুরু করেন এবং প্রতিটা নবী ইয়া নাফসি বলে মানুষকে ফিরিয়ে দিবে। অবশেষে যখন সবাই আপনার সামনে গিয়ে হাজির হবে এবং আপনি সমস্ত মানব জাতির প্রতিনিধি হয়ে আল্লাহর সামনে সেজদা করবেন, সেদিন আপনার উম্মতের সদস্য হবার পূর্ণাঙ্গ মর্যাদা প্রকাশ পাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ।